কতবার ফোন দিলাম তোমারে, একটা বারও ফোন ধরলা না। একবার তো ফোন ধরে বলতে পারতা যে ব্যস্ত বা ফোন নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। কি হইতো বললে? আরে আর বইলো না, কালকে কি হিসাবে তোমাকে বলি, কালকে না আমার এমনিতে দৌড় উপরে থাকতেছে সারাটা দিন। অনেক লেট করে আমি বাসায় ঢুকছি, বাসায় ঢুকে ফ্রেশ হয়ে যে আমি শুইছি বিছানার সাথে সাথে ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে। মিস করছে কি তোমাকে। আমাকে মিস করার কি আছে, আমাদের প্রতিদিন তো দেখা হচ্ছে, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি যে সারাটা দিন আমার সাথে থাকো, আমার আশেপাশে থাকো, অফিস করো কখন? আরে নিজের বিজনেস, যখন মন চায় তখন যাই। আর ম্যানেজারে বলে দিছে আমার অডিটটা সামলাতে, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কি কাজ? তুমি তুমি আমার লাইফের দিন দিন ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছ। কোন দিন যে আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাও, তুমি সেই দিনটার অপেক্ষা আছে। আল্লাহ না করো ওই সময়টা কখন আস। কেন? তুমি এটা পছন্দ করো না? ব্যাপারটা ওই রকম না, আমি কারো উপরে আসলে পুরোপুরিভাবে নির্ভরশীল হতে চাই না, আর আমি এটাও চাই না যে কেউ আমার উপরে হোক। বলে প্রবলেম কি? নাবিল, আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন পার্সন, আমি কারো আন্ডারে থাকতে চাই না। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, নিজের বড় একটা শক্ত অবস্থান করতে চাই। এই শহরে সবাই আইডেন্টিটি ক্রিয়েট করতে আসে, আর তার মানে এই না যে নিজের পরিবার ভুলে, সমাজ ভুলে, নিজেকে ভুলে শুধু আইডেন্টিটি ক্রিয়েট করার পিছনে ছুটতে হবে। তাহলে একসময় নিজেই আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যাবে। প্লিজ, আমি তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আরে ধুর, আমিও তো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। শোনো না, বলো। কাল লাইলা আপুর বার্থডে, আর আমরা ঠিক করেছি আমরা আপুর বার্থডে সেলিব্রেট করব। বাহ। হ্যাঁ, টিনা আর শিলা আপুর বাসায় চলে যাবে, তারা সবকিছু অ্যারেঞ্জ করে রাখবে, আর আমরা আপুকে বুঝতেই দিব না কিছু। এই মানুষটার কাছে যে আমি কত ঋণী আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না, জানো। এই শহরে আমার কেউ নাই, কিচ্ছু নেই। এই লায়লা আপুই আমাকে সবসময় হেল্প করেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমার থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছে। আর শুধু আমি কেন, টিনা, সুজানা, জেরিন সবাই না এই লায়লা আপু ছাড়া একদম এতিম। আমি যদি মানুষটার জন্য কখনো কিছু না করতে পারি না, আমি না শান্তি পাবো। আচ্ছা, সব হবে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তুমি না খুব ভালো মনের একজন মানুষ, জানো। নাহলে এই জমানা কেউ স্বার্থহীন ভাবে কারো এভাবে পাশে থাকে? আর তিনভাবে তো না, একটা সাথে তো আছে। এই যে আমি তোমার পাশে বসে আছি, তোমার সাথে কথা বলতেছি, সুন্দর একটা সময় কাটতেছে, এটা তো স্বার্থ, ঠিক না? হয়েছে, তুমি সব কথার মার পেছনে আমাকে ফেলো। তোমাকে বিজনেসম্যান হইতে কে বলছে বলো তো? তোমার তো উকিল হওয়া উচিত ছিল। উকিল? আমি উকিল হইতাম আর তুমি হইতে কেস, তারপর তোমাকে আইনি লড়াই আমি জিতে নিতাম। আচ্ছা থাক, কারো কিচ্ছু হওয়ার দরকার নেই, আমি মাফ চাই। যে যেখানে আছি ভালো আছি। কিন্তু আমি ভালো নাই। কেন? যদি বলি তোমার জন্য। তুমি না একটু আগে আমাকে বলছো তুমি আমার সাথে ভালো আছো। আসি, বাট তোমার সাথে 365 ডেজ থাকতে পারতেছি না। সেটা কেউই থাকতে পারে না, দিন শেষে প্রত্যেকটা মানুষ একান্ত নিজের। প্লিজ, আমাকে তোমার কেমন লাগে? বিশ্বের মতো লাগে।